নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর তোমাদের সকলকে স্বাগত জানাই হোম গার্ডেনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো ভিডিও কোন টপিকের ওপর হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, কারণ আমাদের চ্যানেলের প্রথম যে 1K সাবস্ক্রাইবার সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না। আজ থেকে ঠিক 9 মাস আগে আমি ভিডিও ছাড়া ইউটিউবের মধ্যে শুরু করেছিলাম। আজকে ঠিক 9 মাস হয়নি, 8 মাসের মাথাতেই আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না। তোমরা আমাকে অনেক ভালোবেসেছো, অনেক সাপোর্ট করেছো। এইভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিতে থেকো, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী 2K সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি আমরা গেইন করে নেব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও এবার শুরু করো। আমরা যারা গাছ লাগাই, তো গাছ লাগানোর আগে আমাদের মাটির বাত করাটা খুবই দরকার হয়, কারণ মাটির বাত যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় না। গাছের শেকড় কিন্তু মাটির মধ্যে ছড়াতে পারে না, কারণ মাটির বাত বাত মানে কি হচ্ছে, বাত মানে হচ্ছে মাটিটাকে ঝুরঝুরে তৈরি করা। মাটির মধ্যে যদি ইট কাঁকড় বালি এইসব থেকে থাকে, বা মাটি যদি খুবই হার্ড প্রকৃতির হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের শেকড় মাটির মধ্যে কিন্তু চলাফেরা করতে পারবে না। এর ফলে কি হবে, গাছটা কিন্তু বাড়বেও না, আবার গাছ কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে খাবারও নিতে পারবে না। এর ফলে কি হবে, গাছটার গ্রোথ থেমে যাবে, আর গ্রোথ থেমে যাওয়ার ফলে কিন্তু গাছটা ধীরে ধীরে মারাও যেতে পারে। তো আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে, মানে কোনো রকম খাটাখাটনি ছাড়াই তোমাদেরকে মাটি তৈরি করার প্রসেসটা বলবো। তো অনেকে ছাদের মধ্যে মাটি ঢেলে মাটিকে পিষে গুঁড়ো করে তারপরে সেটাকে গাছের জন্য তৈরি করে। তো সেটার জন্য অনেক একটা খাটাখাটনি দরকার হয়, প্রচুর পরিশ্রম হয়, কিন্তু সেরকম আমি বলবো না। টবের মধ্যেই, মানে বাইরে থেকে কোনো জায়গা থেকে ধরো মাটি নিয়ে এলে, আমরা যেমন মাটি নিয়ে আসি, তো সেই মাটিটা তো সঙ্গে সঙ্গে সেই মাটির মধ্যে গাছ আমরা বসিয়ে দিতে পারি না। তো সেটাকে বিভিন্ন প্রসেসের মধ্যে মাটিটাকে ভেঙে গুঁড়ো করে তার মধ্যে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের জিনিস মিশিয়ে তারপরে গাছটাকে বসানোর জন্য উপযুক্ত মাটি তৈরি করি। তার মধ্যে কি হয়, মাটি নিয়ে এসে তাকে ছাদের মধ্যে বিছিয়ে পেছানো এ করা, তাকে একটা খুব খাটাখাটনির ব্যাপার হয়, পরিশ্রমের ব্যাপার হয়। তো আমি সেরকম পদ্ধতি বলবো না। টবের মধ্যে মাটিকে তোমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে ঝুরঝুরে এবং গাছ বসানোর জন্য উপযুক্ত তৈরি করতে পারো। তো এই যে দেখো বন্ধুরা, এই মাটিটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। তো মাটিটা দেখো কেমন শক্ত, কেমন হার্ড হয়ে আছে। তো এই মাটির মধ্যে যদি আমরা গাছ বসাই, গাছ একবারে গ্যারান্টি সহকারে গাছ কিন্তু মারা যাবে। তো এই মাটি কি আজকে তোমাদেরকে বাদ করে দেখাবো। এই মাটিটা আমি বাইরে থেকে এক বস্তা নিয়ে এসেছিলাম। তো আমাদের এই মাটিটিকে বাদ করার জন্য আমাদের প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে এই মাটিটিকে পুরো টবের মধ্যে জল দিয়ে ভর্তি করে দিতে হবে। তো প্রথমেই 1 মগ মতো জল নিয়ে এসে পুরো টবের মধ্যে ঢেলে দেবো। তো এই যে 1 মগ জল এবার সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেবো। এবার দেখো পুরো মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি এইভাবে। 1 মগ জলে হলো না, আর 1 মগ জল লাগবে মনে হচ্ছে। তো দাঁড়ার 1 মগ জল নিয়ে আসি। তো এবার এই 1 মগ জলটা পুরোটা দিয়ে দিলাম। এবার যখন দেখবে দেখো জল উঠে গেছে, তার উপর দিয়ে দেখো দেখতেই পাবে, দেখো পুরোটা জলে ভিজে গেছে। ব্যাস, এবার এটাকে এইভাবেই রেখে দেবো। এবার আজকে পুরো সারা দিনটা এটাকে এইভাবেই রেখে দেবো। তো দেখো রেখে দেওয়ার পরের দিন দেখো এইভাবে ঠিক দেখো উপরে অংশটা দেখো জল উপরে গেছে, মাটি দেখো তলায় থিতিয়ে পড়ে গেছে। এবার এটাকে নিয়ে একটা পাঁক মাটি তৈরি করতে হবে। পাঁক মাটি মানে তোমরা এরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবে। এবার স্ক্রুড্রাইভারের সাহায্যে এরকম করে পুরো কাদাটাকে মানে এপিট ওপিট করে চটকে পুরো একদম পাঁক মাটির মতো তৈরি করতে হবে। এই যে দেখো, তো এই যে দেখো বন্ধুরা, আমি তোমাকে বিভিন্ন প্রসেসের মধ্যে দেখাচ্ছি। এই মাটিটাকে দেখো জল দিয়ে, যেমন করে দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, সেরকম করে জল দিয়ে মোটামুটি 5-6 দিন মতো রোদের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। দেখো মাটিটা শুকিয়ে এখন দেখো কেমন শক্ত হয়ে গেছে। এবার এই মাটিটাকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে পুরো ঠিক এইভাবে যেমন দেখছো এইভাবে পুরো মাটিটাকে খুঁড়তে পারে। দেখো হাতে দিচ্ছি দেখো, আর কোনো কিন্তু একটাও কিন্তু শক্ত বা চ্যাপ মাটি নেই। তুমি যত দেখবে দেখো মাটি কিন্তু ধুলোর মতো হয়ে গেছে। দেখো আমাদের দেখা যায়, দেখো মাটি কিন্তু ধুলো হয়ে গেছে। দেখো হ্যাঁ, তুমি মাটিতে এবার হাত দেবে আর দেখো ভেঙে চলে যাবে। এবার এই পুরো টবের মাটিটাকে একদম তলা অবধি, হ্যাঁ দেখো তলাকার মাটি দেখো এখনও কিন্তু ভিজে দেখো ময়েশ্চার হয়ে আছে।
ওপরে মাটিটা শুকিয়েছে, তলার মাটি কিন্তু হালকা ভিজে ভিজে আছে। এবার এই মাটিটাকে পুরো একদম তলা অবধি যা ছিল এরকম করে হাতে করে ভেঙে ভেঙে দিতে হবে, আর এমনি করে স্ক্রুড্রাইভার দিয়ে উস্কে উস্কে দিতে হবে। এবার এই মাটিটার মধ্যে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট বলবো যেগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। 2 থেকে 3 মুঠো মতো ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি কম্পোস্ট খুবই একটা জৈব খাবার, গাছের পক্ষে খুবই ভালো। এই যে আর দেব এই ঠিক 1 মুঠো পরিমাণে নিমখোল, এই নিমখোল দিয়ে দিলাম। আর দেব স্যাপ, এই যে ঠিক এইটুকু পরিমাণে স্যাপ, ব্যাস। এবার মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব, ব্যাস এই হয়ে গেল। এবার অনেকে হাড় গুঁড়ো অ্যাড করে, শিংকুচি অ্যাড করে, লেদার মিল অ্যাড করে, এই সবগুলো এই মুহূর্তের মধ্যে অ্যাড করার কোনো দরকার পড়ে না। কারণ একটা গাছকে তোমরা যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসবে, তো সেখানকার নার্সারির ওয়েদার একরকম থাকবে, নার্সারির মাটি তৈরির পদ্ধতি একরকম থাকবে। তো তোমরা যখনই সেখান থেকে গাছটা কিনে নিয়ে এসে তোমরা তোমাদের প্রসেসে তৈরি করা মাটিতে যখনই বসাবে, সে যখন প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে, গাছটা কিন্তু জ্বলে যাবে। হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, বিভিন্ন ধরনের খাবার, প্রচুর পরিমাণে খাবার পড়ে যাবে, তখন কিন্তু গাছটা বাড়বে না। তখন গাছটা কিন্তু যদি শক পেয়ে যায়, রিপোর্টিং শক যেটাকে বলে, সেই শক যদি পেয়ে যায়, তাহলে কিন্তু গাছটা ধীরে ধীরে ঝিমিয়ে যাবে, মারা যাবে। কিন্তু তোমরা এই যে এই প্রসেসে মাটি তৈরি করে নিলে, এবার তোমরা গাছ বসাও, একটা গাছও মরবে না। এই গাছ বসানো হয়ে গেল 1 মাস 1.5 মাস, গাছ বসানো হয়ে গেল, গাছে দেখবে পাতা ছাড়া শুরু করে দিয়েছে, তখন তোমরা মিক্সড খাবার অ্যাপ্লাই করো। মিক্সড খাবার তৈরির ভিডিও আমার চ্যানেলের মধ্যে অলরেডি ছাড়া আছে, সেখানের মধ্যে তোমরা মিক্সড খাবার ভিডিও দেখো। সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাও। তখন তোমরা গাছের মধ্যে 8 ইঞ্চি টবের মধ্যে 1 থেকে 1.5 মুঠো করে মিক্স খাবার দিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই যে দেখো মাটি তৈরি শেষ, কমপ্লিট। দাও এবার তোমরা এখানে গাছ বসাও, একটা গাছও মরবে না কোনো দিন, লিখে দিলাম একদম। তোমরা বসাও, এই প্রসেস ফলো করে দেখো, যদি অসুবিধা হয় তখন তোমরা আমাকে কমেন্টে এসে বলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো, তোমাদের লাইক আর কমেন্ট পেলে মন অনেক ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।